আবার বলছি, নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, শেয়ার সার্টিফিকেট, বন্ড ধরনের সার্টিফিকেট সমূহ, জীবন বীমা থেকে ম্যাচিউরিটির পর প্রাপ্ত টাকা অথবা মৃত্যুর পর পাওয়া টাকা এবং জিপি ফান্ডের টাকা যা সেটেলমেন্ট হিসেবে পাওয়া যাবে অথবা নন রিফান্ডেবল উইথড্রয়াল হিসেবে পাওয়া যাবে, এই সবগুলো একত্র করে যে টাকা হবে তার যদি নিসাব হচ্ছে 52.5 তোলা রূপার দাম তার চেয়ে বেশি হয়, তাহলে আপনাকে শতকরা 2.5 ভাগ হারে যাকাত দিতে হবে। আইনের দ্বিতীয় ধারায় বলা হয়েছে যে স্বর্ণ এবং রৌপ্য এবং মূল্যবান ধাতু এবং সোনা রূপার অলংকার এইগুলো সব একত্র করতে হবে এবং তার দাম ধরতে হবে এবং তার নিসাব যদি সোনার ক্ষেত্রে 7.5 তোলা সোনার অধিক হয়, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপার অধিক হয় এবং দুটি একত্র হলে যদি 52.5 তোলা রূপার অধিক হয়, তাহলে শতকরা 2.5 ভাগ আপনাকে যাকাত হিসাবে দিতে হবে। তৃতীয়ত সেটা হচ্ছে যে স্টক ইন ট্রেড অব কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংস, অর্থাৎ ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের স্টক বা মজুদ, সেটা কাঁচামাল আকারেই হোক অথবা তৈরি মাল হিসাবেই হোক, র মেটেরিয়াল হিসাবেই হোক বা ফিনিশ গুডস হিসাবেই হোক, এর নিসাব হচ্ছে এসবের মূল্য যদি 52.5 তোলা রূপার মূল্যের অধিক হয়, তাহলে শতকরা 2.5 ভাগ হারে আপনাকে যাকাত দিতে হবে। এর পরবর্তী যে পণ্যটির আলোচনা করব সেটি হচ্ছে কৃষি পণ্য বা কৃষি উৎপাদনের উপর যাকাত, যাকে আমরা ওসর বলি এবং যার উপর আমরা আরো ব্যাপক আলোচনা করব। এ পর্যায়ে শুধু বলতে চাই যে কৃষি উৎপাদনের উপর নিসাব হচ্ছে 5 ওয়াসাক। এটা একটি আরবি পরিমাণ, আরবি মেজার, যা ইংরেজি মাপে হয় 948 কিলোগ্রাম, প্রায় 26.5 মন, এবং এর হার হচ্ছে শতকরা 10 ভাগ, ফসলের শতকরা 10 ভাগ দিতে হবে যদি ফসল বৃষ্টির পানিতে করা হয়ে থাকে, এবং শতকরা 5 ভাগ দিতে হবে যদি সেচের মাধ্যমে চাষ করা হয়ে থাকে। এর পরবর্তী পণ্যসমূহ হচ্ছে পশু। যদিও আমাদের দেশে পশুর যাকাত ব্যাপক নয়, তথাপি তার প্রয়োজনীয় বিষয়গুলি আমি উল্লেখ করছি। ছাগল ভেড়া যদি সম্পদ যদি ছাগল ভেড়া হয়, তাহলে নিসাব হচ্ছে 40, অর্থাৎ 40-এর কম হলে যাকাত দিতে হবে না। তার হারগুলো হচ্ছে 1টি থেকে 39টি ছাগল ভেড়া হলে যাকাত হচ্ছে 0, মানে কোনো যাকাত নাই। যদি ছাগল ভেড়ার সংখ্যা 40 থেকে 120 হয়, তবে একটি ছাগল বা ভেড়া যাকাত হিসাবে দিতে হবে। যদি ছাগল ভেড়ার সংখ্যা 121 থেকে 200 হয়, তবে 2টি ভেড়া বা ছাগল যাকাত হিসাবে দিতে হবে। যদি তার সংখ্যা 201 থেকে 300 হয়, তবে 3টি ছাগল বা ভেড়া যাকাত হিসাবে দিতে হবে। এর অতিরিক্ত প্রতি 100 ছাগল ভেড়ার জন্য আরো একটি ছাগল বা ভেড়া যাকাত হিসাবে দিতে হবে। গরু মহিষের যাকাত। আমাদের দেশে বিভিন্ন স্থানে যথেষ্ট সংখ্যক গরু মহিষ পালন করা হয়। এর নিসাব হচ্ছে 30, অর্থাৎ 30-এর নিচে হলে, 30-এর কম হলে কোনো যাকাত দিতে হবে না। আমি এখন এর হার সমূহ উল্লেখ করছি। যদি, এবং এই হারগুলো ইসলামী রাষ্ট্রসমূহের বা বিভিন্ন রাষ্ট্রসমূহে, মুসলিম রাষ্ট্রের যে আইন হয়েছে সে আইন গ্রন্থে বা আইনের বিধানে উল্লেখ করা হয়েছে। এর নিসাব হচ্ছে 30, এই 30-এর কম হলে যাকাত হবে না। আমি এখন হারগুলো উল্লেখ করছি। 1 থেকে 29 হলে 0, 30 থেকে 39টি যদি গরু মহিষ হয়, তাহলে 1 বছরের একটি বাছুর দিতে হবে। যদি সংখ্যা 40 থেকে 59 হয়, তবে 2 বছরের একটি বাছুর দিতে হবে। যদি সংখ্যা 60-এর অধিক হয়, তাহলে প্রতি 30টির জন্য একটি 1 বছরের বাছুর অথবা প্রতি 40টির জন্য একটি 2 বছরের বাছুর দিতে হবে। এবং এগুলো দেখার জন্য আমরা
শিকার গ্রন্থসমূহ দেখতে পারি। এরপরে হচ্ছে খনিজ দ্রব্য। যদি কোনো খনি ছোট হোক বড় হোক ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে যাকাত হবে। সরকারি মালিকানাধীন কোনো বিষয়ের উপর যাকাত নাই। সরকারি মালিকানাধীন কোনো পণ্যের উপর, যেমন বাংলাদেশ ব্যাংকে সরকারের যে টাকা আছে বা অর্থ মন্ত্রণালয়ের যে টাকা আছে, এইসবের উপর কোনো যাকাত নাই। সরকারের টাকার উপর যাকাত নাই, যাকাত ব্যক্তির উপর। এবং খনিজ দ্রব্যের জন্য কোনো নিসাব নাই, অর্থাৎ যে কোনো পরিমাণ খনিজ দ্রব্য যদি উত্তোলন করা হয় তাহলেই যাকাত দিতে হবে, এবং তার হার হচ্ছে উত্তোলিত খনিজের শতকরা 20 ভাগ। এবং অন্যান্য অনেক সম্পদের উপর, ছোট ছোট সম্পদের উপর যাকাত আছে। এই সম্পর্কে শরীয়ত মোতাবেক তার নিসাব কি এবং তার বিধান কি, তার হার কি, আপনাদেরকে জেনে নেওয়ার জন্য আমি গণ্যমান্য আলেমদের নিকট থেকে জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমি উসরের বিধান, অর্থাৎ ফসলের যে যাকাত তার বিধানের উপর আলোচনা করব। এর বিস্তারিত আলোচনা করা দরকার, যেহেতু আমাদের দেশে উসর থেকে বিপুল পরিমাণ ফসল থেকে বিপুল পরিমাণ উসর আদায় হতে পারে। ফসলের যাকাত বা উসর আদায় মুসলমানদের জন্য কেবল শরীয়তের বিধানের দিক দিয়েই অপরিহার্য বা ফরজ নয়। বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে উসর আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখনো অনুন্নত দেশ। এ দেশের বিরাট জনগোষ্ঠী গ্রামে অত্যন্ত দরিদ্র অবস্থায় বাস করে। এদেশের দারিদ্র্য দূর করা, দরিদ্রদের পুনর্বাসন করা ও তাদের ভবিষ্যতের জন্য স্বাবলম্বী করা উসর আদায় করার উপর অনেকাংশে নির্ভর করে। কিন্তু অত্যন্ত বেদনার কথা যে বাংলাদেশের জনগণের অধিকাংশ উসর সম্পর্কে পুরাপুরি অবগত নয়, তাই তারা উসর আদায় করছে না। এভাবে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ হুকুম এদেশে পালিত হচ্ছে না এবং তার ফায়দা থেকে এদেশের জনগণ বঞ্চিত। উসর ফরজ হওয়ার দলিল নিম্নে উল্লেখ করা হচ্ছে। উসর ফরজ হওয়ার দলিল আমি এখন উল্লেখ করছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র উপার্জন থেকে এবং আমরা তোমাদের জন্য জমি থেকে যা কিছু বের করি তা থেকে ব্যয় করো। আর ব্যয় করতে গিয়ে খারাপ জিনিস দিতে ইচ্ছা করো না, কেন তোমরা নিজেরাই তা উপেক্ষা করা ছাড়া গ্রহণ করতে প্রস্তুত হও না। অর্থাৎ খারাপ জিনিস তোমরাই গ্রহণ করতে রাজি থাকো না। সূরা বাকারা 267 আয়াত। এই আয়াতের কথা আমি পূর্বেও আজকের আলোচনায় উল্লেখ করেছি। ব্যয় করার এই নির্দেশ, এই যে ব্যয় করার যে আদেশ, ফরজ প্রমাণ করে। আবু বকর আল জাসসাস বিখ্যাত ফিকাবিদ বলেছেন, ব্যয় করা অর্থ যাকাত দাও। অন্য বিশেষজ্ঞরাও এ ব্যাপারে একমত। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, তিনি আল্লাহ যিনি নানা প্রকারের গুল্মলতা ও গাছগাছালি সম্বলিত খেজুর বাগান সৃষ্টি করেছেন, ক্ষেত খামার বানিয়েছেন যা থেকে নানা প্রকারের খাদ্য উৎপাদন করা হয়, জৈতুন আনারের গাছ তৈরি করেছেন যার ফল দেখতে সাদৃশ্য সম্পন্ন হয়ে থাকে, আবার স্বাদে বিভিন্ন হয়ে থাকে। তোমরা সকলে খাও এর উৎপাদন যখন তা ধরবে এবং আল্লাহর হক আদায় করো যখন তার ফসল কেটে তুলবে। আল-আনাম 141 আয়াত। এই আয়াতের কথাও আমরা পূর্বে আলোচনা করেছি। ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ আল শায়বানী, ইমাম মালিক, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তাউস, কাতাদা ও যাহাক সহ অধিকাংশ মনীষীদের মতে এই আয়াতে আল্লাহর হক বলতে ফসলের যাকাত উসরকে বোঝানো হয়েছে। এই আয়াত আদায় করো দ্বারা উসর প্রমাণিত হয়। হাদিস থেকে দেখা যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব জমিকে বৃষ্টির পানি ও নদীর পানি সিক্ত করে তা থেকে ফসলের 10 ভাগের 1 ভাগ উসর, এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের 20 ভাগের 1 ভাগ অর্থাৎ অর্ধ উসর দিতে হবে। বুখারী, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত রাবি রাদিয়াল্লাহু আনহু থেকেও আহমদ ও মুসলিম একই ধরনের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে বর্ণনা করেছেন।